এ বন্ধু দাঁড়া দাঁড়া। বাপরে, তাই তো দেখছি। এই ছেলে এসব কি? কি হয়েছে? আরে এই তুমি আমাকে থেকে হাসছো কেন? হাসতেছি তাতে কি হয়েছে? হাসি তো গোটা পৃথিবী হাসে, আমার হাসিতে কি মানে? খারাপ আছে? একটা এই শেখ সাহেবের গায়ে হাত দেয় এমন সাহস কারো নাই। ইচ্ছা করলে হাতটা আমি ভেঙে দিতে পারতাম, শুধুমাত্র মেয়ে মানুষ বলে ছেড়ে দিলাম। ভালোবাসি বন্ধু, চল যাই। অসভ্য। তোমার ভাবি খুবই অসুস্থ, কি হয়েছে? তাকে সাইকোলজিস্ট দেখাতে হবে। মামা শ্বশুর আছে, সে অনেক বড় সাইকোলজিক ডাক্তার। তোমার ভাবিকে ওনাকেই দেখাতে হবে, যেহেতু বড় সাইকোলজিস্ট। আচ্ছা ভাই, তাহলে আপনি আমার মামা শ্বশুরকে দেখাইন। স্যার, আমার এই ভাই রায় তুলে খালি উল্টা পাল্টা কথা বলে, কি সব বাপ ভঙ্গি করে, আর দিন হইলে শুধু জিমায়। দেখেন তো স্যার, আমার ভাইটার কি হয়েছে। আমি তো আসলে মানুষের মস্তিষ্কের চিকিৎসা করি, কিন্তু আপনার বাইরে সিমটম দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে সে নেশা করেছে। আমি তো নেশা করে চিকিৎসা করি না। এটা আপনি কি কইতাছেন ডাক্তার সাহেব? দেখছেন কি অবস্থা? একটু দেখেন ডাক্তার সাহেব। অতিরিক্ত নেশা করার কারণে আর টেনশন করার কারণে এই অবস্থা হয়েছে। নেশার জগৎ থেকে ফিরে আনেন আর ডায়েট কন্ট্রোল করান, দেখবেন আপনার ভাই সুস্থ হয়ে গেছে। আপনি কারে ডায়েট কন্ট্রোল করবার কইতাছেন ডাক্তার সাহেব? এই যে দেখেন ডাক্তার সাহেব, ডায়েট কন্ট্রোল করতে করতে দেখছেন কি অবস্থা? যেটা বলছি সেটা করেন, ঠিক আছে? ওর ওষুধপত্রের কোনো কিছুর দরকার নেই। নেশা থেকে বিরত করান আর নিয়মিত ডায়েট কন্ট্রোল করান, প্রপার রেস্টে থাকতে বলেন, দেখবেন আপনার ভাই সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? জি, যান, ওরে নিয়ে আমি যান। বুঝতে পারছি। ঠিক আছে ডাক্তার যান, সাহেব, ভালো থাকবেন। এই চল নিশাখুর, আজকা বাসায় গিয়ে তোর নিশা খাওয়া আমি ছুটাই দেব। চল, চিকিৎসা এইখানকারটা হইছে। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে হঠাৎ যে কি ব্যাপার আপনি? জি, আমি অ্যাডভোকেট মিয়া আসলাম। আরে আপনি সেই উকিল সাহেব না? জি। ও আচ্ছা, তা কি অবস্থা? হঠাৎ আমার চেম্বারে কি মনে করে আসলেন? দেখেন ডাক্তার সাহেব, ওই দিনের ব্যাপারটা আপনি কিছু মনে করেন না। আরে না, কি মনে করবো? এখন কি জন্য আসছেন সেটা বলেন। আমার বোন থেকে আমি জানতে পারছি, সত্যি ভাই আমার ওয়াইফ আসলে খুবই অসুস্থ, আর তার মাথায় খুবই গন্ডগোল। আমি ঘুমাইতেই পারি না। তাহলে নিয়ে আসেন একদিন, কোনো সমস্যা নেই। আদেশ শিরোধার্য মহারানী। না দেশ না, তুমি আমাকে মহারানী আখ্যা দিও না। মহারানী আখ্যা দেওয়ায় আপত্তি করছে কেন বলো? আরে তুমি তো আমার কাছে রূপের রানী, গুণের রানী, মহারানী। তুমি জানো না দেশ, আমার বাবা আমার মাকে ভালোবেসে মহারানী বলে ডাকতো। সেই ভালোবাসাকে উপেক্ষা করে আমার মা সারাক্ষণ টিকটক আর ফেসবুক নিয়ে পড়ে থাকে। এতে সমস্যা কি? আরে এটার জন্যই তো আমরা সহজে যোগাযোগ করছি। তোমার আর আমার চাওয়া পাওয়ার মাঝে এসবের আর দরকার নেই। তুমি আমাকে পেয়েছো, আমি তোমাকে পেয়েছি, দ্যাটস ইনাফ। ও আচ্ছা। কিরে মালে তো নিশা ধরে না রে? হ্যাঁ, কি মাল নিয়ে আছিস? অরিজিনাল মাল বস। বোতল থুয়ে থুয়ে খাইতে হবে দুলাভাই। বোতল হাতে রেখে সমস্যা কি? আর একটা আছে, বোতল থুয়ে খাবো এই জন্য এক দিলাম। কিরে তুই তো ভালো রে, মাল খাস না? হ্যাঁ ভালো করে। হ্যাঁ বস, আমি তো মাল খাই না, তুই তো অনেক মাল খান বস। হ্যাঁ বেটা, তুই কি দেখিস? এই পায়েটে রেখে ধর, পায়েটে পায়েছে। জি বস। কিরে বোতলে আওয়াজ হলো কে? ওই যে পাল্টাইলেন না। পাল্টাইছিলাম তাই না? এই দিন কি জানি করছিলাম, কি জানি এক কি বলে গেছি গা, মনে নাই গা। এই কি জানি করছিলাম, ওই যে ওই ভাইয়াটা। ওই ওই মেয়েটা, কোন মেয়েটা? কত মেয়ে কত জায়গায় গেল, এসবলে ভাববার সময় নাই। হ্যাঁ, এখন আসলে চিন্তা করে লাভ নাই। চল, দাঁড়া থাম, এই রাখ, এক ডক খাইয়ে লই। কিরে মাল এত কম লাগতেছে কে? কিরে এই যে আগে খাইলেন। আচ্ছা ঠিক আছে, খান। চল যাই। শক্ত করে ধর, পড়ে যেতে পারি, ভালো করে ধর। মানে মাল বেশি খেয়ে ফেলেছি, ধর এদিকে ধরিস। চল যাই। ভাইয়া সিয়াম, এই সময় অফিসে কোনো সমস্যা? ইয়ে মানে ও
বুঝতে পারছি, টাকা লাগবে না? না ভাইয়া, মানে বলছিলাম কি, কত লাগবে? না মানে 50,000 হলেই চলবে। ও বুঝছি। ইঞ্জিনিয়ার সাহেব অ্যাকাউন্টসকে বলুন আমার ভাইকে 1 লক্ষ টাকা দিতে। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বলে আসেন। জি বস, যাচ্ছি। আদাব। আদাব। আমাকে আপনি চিনবেন না, আমার নাম গোবিন্দ আচার্য। ও আমার কোম্পানির প্রজেক্ট ও ইঞ্জিনিয়ার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ নাসিম সাহেব তো আপনার সাথে কথা হ্যাঁ বলেছি। হ্যাঁ, দাদা বসুন 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 প্লিজ। জি থ্যাঙ্কস। বলুন। বিষয়টা হলো আমি আসছি আপনাদের অ্যাঞ্জেল গ্রুপের পিছনে যে 5তলা ভবনটা আছে, ওই ভবনটাকে আমি রিসেন্ট কিনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাসিম সাহেব বোধহয় এই বিষয়ে কথা বলেছে। জি। আচ্ছা বলেন তো, এখন ওই ভবনটার বিষয়ে আমরা কিভাবে পেমেন্ট করলে আপনাদের ভালো হয়? সিস্টেমটা কি? ব্যাংকের মাধ্যমে দিলে ভালো হয়। আমরা তো ব্যাংকের মাধ্যমেই দিতে চাই, সেটা আমাদের জন্য ভালো হয়। জি। হ্যাঁ, নাসিম সাহেব আমাকে বলেছে টাকাটা কিস্তির মাধ্যমে দিতে হবে। কিস্তিতে দিলে আপনার জন্য সুবিধা, ক্লায়েন্টের জন্য আমরা সুবিধা। তো 3টা কিস্তির মাধ্যমে দিতে চাই, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এরকম একটি ধারণাই নাসিম সাহেব আমাকে দিয়েছে। ক্লায়েন্টের জন্য এটা ভালো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি যদি চান প্রথম কিস্তির টাকাটা আপনাকে আগামীকালই দিতে পারি। এটা তো ভালো নিউজ। এই ইঞ্জিনিয়ার সাহেব, আগামীকাল আমি চেকের মধ্যে পেমেন্টটা সাথে ডিস্ট্রিবিউট করেন। আরে না না, আজকে আমি আরে মানেটা জানতে চেও না, অনেক ভেবে চিন্তে দেখলাম। ওই দিনকার ঘটনা পর থেকে আর রাগ করে থাকতে পারিনি, মনের ভিতরে শুধু খুঁচায়। এই মনটাকে যখন রাগ করাতেই পারলাম না, সেই সুসংবাদ দেওয়ার সাথে সাথে এই নাও চকলেট। এটা তোমার জন্য সুসংবাদ হতে পারে, কিন্তু আরে এইসব কিন্তু মিন্তু বেলা প্যাস লাগাইও না। এই চকলেটটা চাবান দিয়ে দেখো, আমার মন পুরা গন্ধ পাইবা। উফ, অসহ্য। উফ করো কেন? তুমি আমার এই কলিজাটায় হাত দিয়ে দেখো, তোমার জন্য কি হবে দাপাইতেছে, দেখো না। আয় সামনে দিকে আগে যায়। হ্যাঁ, আকাশটা তো ভালোই। এক না চাইতেই চল। সুন্দরী, কি চান আপনি? কি বিষয়? এইটা কি আপনার সমস্যা? কি বিষয় বুঝিস না এখনো? হ্যাঁ বেটা, সেদিন তোরা কইছি না আমি তো পাগল হয়ে যাবো রে। হালাবো হালাবো। হাত ছাড়বো কেন? আপনার সমস্যা কি? আমি তো পাগল হয়ে যাবো রে। হালাবো হালা। ওই দিন তোরা কই নেই তোর এই ভাগনের আমি ভালোবাসি, ওর দিকে নজর রাখিস। আজ দেখছি ওর হাত আছে সব আউলা ফাউলা। তুই আমারে চিনিস? আমার বড় ভাই পুলিশ অফিসার। তুই বললি কি তুই রে? বললি কি তুই আমার বড় ভাই পুলিশ অফিসার? কি কয় সব? পুলিশ অফিসারের ভাই ওরা ছেড়ে দিলে বিপদ না। এই সব চিন্তা করে লাভ নাই, সব করালে মাইলে ফেলা। সরি, আয় আমার সাথে। আরে ছাড়ো আমাদের, ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো। ওকে ধরে নিয়ে কোথায় যাচ্ছে আমাকে জানতেই হবে। ছাড় আমারে, ছাড়, ছাড় বলছি, ছেড়ে দে আমারে। লাগতেছে আমার, ছাড়, ছাড় শয়তান। ছাড়াছাড়ি নাই, একবারে ছাড়াছাড়ি নাই। তোরা আমার কথা শুনিস নাই? এসব কি হচ্ছে? তুই আবার কথা ফুটে বেড়াইলি? আমি আইনের লোক। আইনের লোক? দাদা পোশাকে দেখতেছি। আলাপালা আইনটা আমি কোনটা কি এইখানে কে সেটা কি একেবারে এখানে ঢাকায় বলে দেবো একেবারে। যা যেখানে সেখানে চলে যা, যা চুপচাপ যা। কই গেল তো সুন্দরী? সুন্দরী কই গেলি? আরে কানা কনসিডার পালায় লাভ নাই, এদিকে আয়, এদিকে আয়। আজ তোরা ছাড়বো না। হ্যালো, কে? হ্যালো দরগা সাহেব, আমি অ্যাডভোকেট মিয়া আসলাম বলতেছি। হ্যাঁ, একদল দুষ্কৃতিকারী তালমাতাল লোক আমাদের বিল্ডিং এর নিচে একটা মেয়েকে বেঁধে রেখে কি উল্টাপাল্টা কাজ করতেছে। বলেন কি? হ্যাঁ, জায়গাটা কোথায়? আমাদের প্রজেক্টের নিচে আমি আছি।
আপনি এক্ষুনি চলে আসেন দরকার সাহেব, আপনি এক্ষুনি চলে আসেন, না হয় এরা সবাই মেয়েটাকে মেরে ফেলবে। ঠিক আছে ভাই, থাকেন ওখানে থাকেন, আমি এখনই আসতেছি। করো তো আমার সায়াজকে তোরা বাঁচাইতে পারবে না, কেউ পারবে না তোর আজকে আমার হাত থেকে রক্ষা। ওই যে দরকার সাহেব, ওই যে পুলিশ বাইকে ধান বাঁচায়, আগে আইতে আমার পিছে পিছে হোল, গুলি করে যে বলছি। শালা পালিয়ে যাবি কোথায়? পাইছি শালাদের। খাইছে তারা আমার দলেতে বাইর করে দেয়, ওই আমলা টামলা লইয়া ওই যে নাক দিয়া টিপ দিলে দুধ পরে, হ্যাঁ গলিয়া দল বাড়ি করে। হ্যাঁ দে পুলিশের দৌড়ানি খাইয়া, ওই চুপ থাক মাথায় লাই, পুলিশের দৌড়ানি খাইয়া কোন জায়গায় জানি গাপটি মাইরা রইছে। আমি হইলাম গিয়া এই এলাকার রাজা, তোরা সবাই হইলি গিয়া আমার প্রজা। একটু ঠান্ডা হন, আমার কথাটা মন দিয়া শুনেন। ওই খান হইলো ভয়ঙ্কর লোক, আর ওই খানের বদনাম করতেছেন আপনি। খান ভয়ঙ্কর লোক হইলে ভয়ঙ্কর লোক আমি। ওই তুই খানের আমার দেখা খানের চামচা উনি পিস্তলটা দে তো, দেই ওরা গুলি করে দেই। আবার কথা কস, আবার কথা কস, গুলি করে না ভাই। একদম টুপি উড়াইলো দারোজা, তোর খানের গোষ্ঠী গিলাই খানের 10 দিন আমার 1 দিন হয় না, খানি আমি চল মোহরাটা দিয়াই কামিন।